প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আপনারা জানেন এই সীমান্তবর্তী এই জেলাটির খুব পাশেই আমাদের এই যাকে আমরা পালাতে বাধ্য করেছি সেই আপা কিন্তু আপনাদের সীমান্তের পাশেই রয়েছে। উনি সীমান্তের পাশে থেকে মাঝে মাঝে আমাদেরকে ভয় দেখান, উনি নাকি টুপ করে উনি নাকি ঢুকে পড়বে। আপনারা জানেন এই যে সীমান্তের কাছাকাছি আপনারা যারা আছেন, টুপ করে যদি ঢুকে পড়তে হয় তাহলে আপনাদের উপর দিয়ে ওনাকে ঢাকায় প্রবেশ করতে হবে। এবং আমরা বিশ্বাস করি চুয়াডাঙ্গাবাসী জুলাই গণ অভ্যুত্থানে যে ধরনের অপ্রতিরোধ্য দেওয়াল তুলে রেখেছিল, এই ফ্যাসিবাদ পুনর্বাসনের ক্ষেত্রে এই ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে সে ধরনের অপ্রতিরোধ্য আমাদের ঐক্য এই চুয়াডাঙ্গার মধ্যে সবসময় বিদ্যমান থাকবে। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আপনারা দেখেছেন আমাদের বিগত যে 3টা নির্বাচন ছিল, এই 3টা নির্বাচনে কেউ ভোট দিতে পারে নাই। কেউ ভোট দিতে পারে নাই বললে ভুল হবে। ভোট যারা দিয়েছে তারা আবার 30-40টা করে দিয়েছে, আবার যারা দিতে পারে নাই তারা একটাও দিতে পারে নাই। এবং দিনের ভোট এই রাতে করার রূপকার হিসাবে, এই যে মিডনাইট ইলেকশনের রূপকার হিসাবে খুনি শেখ হাসিনা ইতিহাসে সবসময় তার নাম লিপিবদ্ধ থাকবে। আমরা দেখেছি 18 নির্বাচন, 24-এর দামি নির্বাচন, আমাদের গণতন্ত্রকে কিভাবে টুটি চেপে হত্যা করেছে এই খুনি শেখ হাসিনা। আমরা দেখছি এই তরুণ প্রজন্মের মধ্যে এক ধরনের রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। আমরা দেখেছি আমাদের প্রবীণ যে নেতৃত্ব রয়েছে, এই প্রবীণ নেতৃত্ব আমাদের তরুণ প্রজন্মের ভাষা বুঝতে তারা ব্যর্থ হয়েছে। আমাদের তরুণদের মনস্তত্ত্ব বুঝতে তারা ব্যর্থ হয়েছে। আমাদের তরুণদের কথা তারা বুঝতে ব্যর্থ হয়েছে। আমাদের তরুণদের চিন্তা এবং চেতনার সাথে আমাদের মনস্তত্ত্বের সাথে তাদের যোজনের দূরত্ব রয়েছে। প্রবীণরা যেখানে চিন্তা করে মোবাইল চালানোই হচ্ছে ধ্বংসের কারিগর, আমরা দেখেছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমাদের এই যে গণ অভ্যুত্থানের সেটার সূতিকাগার তৈরি হয়েছিল। প্রিয় সহযোদ্ধা, আপনাদেরকে মাথায় রাখতে হবে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, যে অকতু ভয় আমাদের মধ্যে একটা নেচার তৈরি হয়েছে, সেটা আমাদেরকে ধারণ করতে হবে, সেটা আমাদেরকে ধরে রাখতে হবে। প্রিয় সহযোদ্ধা, আপনারা দেখেছেন আমাদের প্রবীণ যে রাজনীতিবিদরা তারা ছিলেন আপোষকামী। আমরা দেখেছি, আমাদের কাছে খবর আছে কারা কারা গত 3টা নির্বাচনে খুনি শেখ হাসিনার সাথে আপোষ করেছে, কারা কারা খুনি শেখ হাসিনার আওয়ামী লীগের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল, কাদের কাদের আওয়ামী লীগের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিল, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা রয়েছে। সুতরাং আপনারা যারা আওয়ামী লীগের বিচার বাদ দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য চিন্তা করছেন, আপনারা এই তরুণ প্রজন্মের সাথে আপনারা দালালি করছেন। প্রিয় সহযোদ্ধা, আপনারা দেখছেন আমাদের ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো তারা খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিয়ে তাদের মধ্যে আমরা কোনো কথা দেখি না। আমরা দেখি আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেটি নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা যায় সেটি নিয়ে তাদের মধ্যে কোনো আলাপ আলোচনা নাই। কারণ তাদের মধ্যে ভোট ব্যাংকের চিন্তা রয়েছে, তাদের মধ্যে আওয়ামী লীগের ব্যবসার চিন্তা রয়েছে, আওয়ামী লীগের পুনর্বাসনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ব্যবসাগুলোকে তারা দখল করতে চায়, আওয়ামী লীগের রাজনৈতিক কাঠামোকে তারা দখল করতে চায়। আমরা তরুণ প্রজন্ম স্পষ্টভাবে বলতে চাই, আমরা যতদিন পর্যন্ত রাজপথে আছি আমাদেরকে হাসিনা কিনতে পারে নাই, আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারে নাই। আমরা ত্যাক্ত কণ্ঠে বলতে চাই, এই তরুণ প্রজন্মের সাথে আপনারা যারা বেঈমানি করবেন, আপনারা আমাদের আসনের লোভ দেখাবেন, আপনারা বলবেন আমরা মুখ আসন ছেড়ে দিব, পার্লামেন্টে একটা সিট দিয়ে আপনারা আমাদেরকে কিনতে পারবেন না। আমাদের এই যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটির প্রতিফলন আপনাদেরকে ঘটাতে হবে। এই তরুণ প্রজন্মের ভাষা বুঝুন। আমরা বলতে চাই, প্রবীণ রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন, আপনাদের অভিজ্ঞতা রয়েছে, আপনাদের ত্যাগ রয়েছে,
গত 16 বছর ধরে আমরা দেখেছি আপনাদের নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রবীণদের যে অভিজ্ঞতা এবং নতুনদের যে ভয়হীন মনোভাব, এই দুইটার মিথস্ক্রিয়ায় 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। অন্যদিকে একদল রয়েছে কিভাবে তরুণদেরকে, তাদের মতামত হচ্ছে আন্দোলন হয়েছে, সফল হয়েছে, তোমরা আবার ঘরে ফিরে যাও, ক্ষমতা আবার আমরা একাই নিব। আমরা বলতে চাই, দয়া করে ক্ষমতামুখী হইয়েন না। ক্ষমতামুখী যারা হয়েছে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। ক্ষমতামুখী না হয়ে আপনারা জনতামুখী হন। আপনারা যতক্ষণ পর্যন্ত জনতামুখী হবেন, তরুণ প্রজন্ম আপনাদেরকে সঙ্গ দিবে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন এই জুলাই গণঅভ্যুত্থানের পূর্বে আমরা তরুণ প্রজন্ম আমরা স্তরে স্তরে প্রতারিত হয়েছি। আমাদের মধ্যে বেকারত্ব ছিল। আমরা দেখেছি বিচার ব্যবস্থা কাজ করে নাই, আমরা দেখি পুলিশ কাজ করে নাই, প্রশাসন হচ্ছে এক ধরনের মাফিয়া তন্ত্র হয়েছে। প্রশাসনের মধ্যে মাফিয়া তন্ত্র ছিল, বিচার ব্যবস্থা গণভবন থেকে নিয়ন্ত্রিত হতো। আমরা এই তরুণ প্রজন্ম প্রশাসনিক সংস্কার চাই, আমরা এই বিচার ব্যবস্থার সংস্কার চাই, আমরা নির্বাচনের সংস্কার চাই। আমরা যদি নির্বাচন কমিশন, আপনারা দেখেছেন নির্বাচনের আগের রাত্রে ওসিকে কিভাবে কিনে ফেলা হয়, ইউনুকে কিভাবে কিনে ফেলা হয়, ডিআইজি রেঞ্জকে কিভাবে কিনে ফেলা হয়। আপনারা শুধু নির্বাচন কমিশনের সংস্কার দিয়ে আপনারা কি করবেন? আগের রাতে ওসি দাঁড়াই থেকে হচ্ছে ভোট ডাকাতি করবে। সুতরাং পুলিশের সংস্কার প্রয়োজন, পুলিশকে গণমুখী হতে হবে। আমরা পুলিশ ভাইদেরকে আহ্বান জানাবো, আমরা আপনাদের ত্যাগ তিতিক্ষাকে সম্মান জানাই। সব পুলিশ হারুন না, সব পুলিশ বেঞ্জিন না। আমার ভাইদের মধ্যেও পুলিশ রয়েছে, আপনাদের মধ্যেও পুলিশ রয়েছে। আমরা আপনাদেরকে ধারণ করতে চাই। দয়া করে আপনাদেরকে অনুরোধ করব, হাসিনার পথকে আপনার অনুসরণ করার প্রয়োজন নাই। আপনারা ক্ষমতা কাঠামোকে অনুসরণ করার প্রয়োজন নাই। আপনারা যে শপথ নিয়ে মানুষের সেবা করতে এসেছেন, আপনারা সেই সেবাটি করুন। আপনারা যদি মনে করেন কোনো রাজনৈতিক দলের দালালি করবেন, তাহলে হারুনকে যেভাবে দেশ থেকে পালাতে হয়েছে, বেনজিরকে যেভাবে দেশ থেকে পালাতে হয়েছে, জনগণ যেভাবে ছুঁড়ে ফেলেছে, তাহলে কিন্তু আপনিও সেই কাতারে লিপিবদ্ধ হবেন। পুলিশ এবং জনতা আমরা ভাই ভাই। এই দেশটা যদি ধ্বংস হয়ে যায়, এই দেশটা যদি নষ্ট হয়ে যায়, আমাদেরকে ভোগ করতে হবে। সুতরাং এই দেশটাকে আমাদের ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে। পুলিশ প্রশাসনকে আহ্বান জানাবো, এই দেশে একদল যাবে, আরেক দল আসবে, ক্ষমতা কাঠামোর পরিবর্তন হবে, কিন্তু আপনারা কিন্তু থেকে যাবেন। আপনাদেরকে জনগণের প্রতি আপনাদের কমিটমেন্ট, কোন রাজনৈতিক দলের প্রতি আপনাদের কমিটমেন্ট নাই। সুতরাং জনমুখী হন, কোন রাজনৈতিক দলের মুখী হইয়েন না। রাজনৈতিক দল আপনাকে সেফ দিতে আসবে না, জনতা হচ্ছে আপনাকে সেফগার্ড হিসেবে পালন করবে। প্রিয় সহযোদ্ধা, আপনাদেরকে বলতে চাই, আওয়ামী লীগ নিয়ে যে আলাপটি উঠছে আমাদের জাতীয় পর্যায়ে, আওয়ামী লীগ আগামী নির্বাচনে আসবে কি আসবে না, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না, এই আলাপ আলোচনা অনেক পরে। আগে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, আগে ওবায়দুল কাদেরের বিচার নিশ্চিত করতে হবে, আগে আসাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে, আওয়ামী লীগের কমিটির লিস্ট ধরে ধরে বিচার নিশ্চিত করতে হবে, যারা বাক স্বাধীনতা হরণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে, তারা জুলুম কায়েম করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। আগে তাদের বিচার নিশ্চিত করা হবে, তারপরে ওই আলোচনা আসবে যে আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না। বিচারের পূর্বে যারা আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চান, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যারা জুলাই গণঅভ্যুত্থানে আমাদেরকে দেখেছেন, আমাদের হারানোর কিছুই নাই, ছাত্র জনতার হারানোর কিছুই নাই। স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচনে আওয়ামী লীগ আসবে কি আসবে না,
সেই আলাপ বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে আপনারা আলাপ তুলুন। আপনারা যদি আওয়ামী লীগের বিচারকে পাশ কাটিয়ে আপনারা যদি নির্বাচনের জন্য আওয়ামী লীগকে নিয়ে আসতে চান, তাহলে আমরাও আপনাদেরকে সন্দেহের চোখে দেখি। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন এই 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে এখনো পর্যন্ত কিন্তু ষড়যন্ত্র থেমে নাই। বিদেশ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। আপনারা জানেন এই দীর্ঘ সময়ে আমাদের দেশের টাকা পয়সা লুট করে আওয়ামী লীগ বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগ প্রতিনিয়ত এই দেশে ষড়যন্ত্র করার জন্য বিদেশে বসে তারা এইসব ফায়দা লুটবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, কোনো বিদেশি ষড়যন্ত্রে আপনারা ফাঁদে পা দেওয়ার দরকার নাই। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা আপনাদেরকে অনুরোধ করব, এই রাজনৈতিক বিভাজন এই ফ্যাসিবাদের পথকে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথকে প্রশস্ত করে দিবে। আপনার আমার রাজনৈতিক বিভাজন আপনার জন্য কল্যাণকর নয়, আমাদের জন্য কল্যাণকর নয়। এটি থেকে ফায়দা লুটবে আওয়ামী লীগ। সুতরাং রাজনৈতিক বিভাজনে না গিয়ে আমাদের আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থেকে তারা যেন আর পুনর্বাসিত না হতে পারে সেই জায়গায় ঐক্যবদ্ধ থেকে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব আমরা। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন চুয়াডাঙ্গাতে আপনাদের গর্ব করার মতো সন্তান এই চুয়াডাঙ্গা আপনাদেরকে দিয়েছে। আমরা যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়তে দেখেছি, মানুষ যখন ভয়ে কথা বলতো না, মানুষ যখন কায়দা করে বেঁচে থাকতো, ঠিক সেই সময় দেখেছি আপনাদের চুয়াডাঙ্গার আমলডাঙ্গার সন্তান মোল্লা এহসান ভাই ঠিক তখনও এই ফ্যাসিবাদের চোখে চোখ রেখে কথা বলতো। আপনাদের এই চুয়াডাঙ্গাতে মোল্লা এহসান ভাইয়ের মতো আপনাদের গর্ব করার মতো সন্তান রয়েছে। আমরা তার পিছনে পিছনে আমরা রাজনীতি করেছি, তার ন্যারেটিভের পিছনে পিছনে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা রাজনীতি করেছি। আপনাদের পাশে কুষ্টিয়াতে রয়েছে আমাদের বাঘিনী, আমাদের ডিবিতে যাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, আওয়ামী লীগের চোখে চোখ রেখে সব সময় এই ফ্যাসিবাদীর পুরো আমলে যে লড়াই করে গিয়েছে আমাদের নুসরাত তাবাসসুম। এই চুয়াডাঙ্গা আপনাদেরকে গর্ব করার মতো সন্তান দিয়েছে। আপনারা তাদেরকে ধারণ করতে হবে, আপনারা তাদেরকে রক্ষা করতে হবে, আপনারা তাদেরকে তুলে ধরতে হবে এবং পরবর্তীতে এই চুয়াডাঙ্গা কুষ্টিয়া পরবর্তী বিনির্মাণের জন্য তাদের থেকে আপনাদের পরামর্শ নিতে হবে। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আপনাদের শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে চারিদিকে। আপনারা দেখেছেন গতকাল ঢাকায় ষড়যন্ত্র হয়েছে। আপনারা শিক্ষার্থীরা যদি বিভক্ত হন, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের বিভক্তিতে কাদের লাভ? আমাদের এই বিভক্তিতে কাদের লাভ? এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের লাভ। আমরা যখন বিভক্ত হব তাদের পুনর্বাসনের পথ খুলে যাবে। সুতরাং আওয়ামী লীগের পুনর্বাসনকে ঠেকাতে, ছাত্রলীগের পুনর্বাসনকে ঠেকাতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় দেশবাসী, আমরা একটা 24 পরবর্তীতে আমাদের অতীতের যে ধরনের ভাবাদর্শিক যে সংঘর্ষগুলো রয়েছে সেগুলিকে পাশ কাটিয়ে আমরা কি সার্ভিস ওরিয়েন্টেড বাংলাদেশ দেখতে চাই। আমাদের প্রবীণরা যেই বাংলাদেশ আমাদেরকে দিতে পারে নাই, তার 71 পরবর্তী সময়ে 90 পরবর্তী সময়ে আমাদেরকে যেই বাংলাদেশ দিতে ব্যর্থ হয়েছে, আমরা সেই বাংলাদেশ উপহার দিতে চাই। যেই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ নাগরিক হয়ে উঠবে, যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ নাগরিকের যে অধিকার রয়েছে সেই অধিকার নিয়ে গর্ব করে বাংলাদেশে বাঁচতে পারবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যেন একটি 24 পরবর্তী একটি আদর্শ বাংলাদেশ করতে পারি, সার্ভিস ওরিয়েন্টেড বাংলাদেশ করতে পারি এবং সেখানে সবার অংশগ্রহণ কাম্য। ও ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।